কৃষ্ণ নাম কৃষ্ণ নাম অগয়াত বলি কৃষ্ণ না দেখো নামে নামের সনে গৌর প্রেম করনে কইলা দান নামের সনে করনে কইলা প্রভু নামের সনে গৌর প্রেম করনে কইলা দান নামের সনে গৌর প্রেম করনে কইলা যাও প্রেম চেয়েছিলে প্রেম দিয়ে দিয়েছি কি খাওয়া দিয়ে দিয়েছে তো বাড়ি মালিক পটলের তরকারি ফুলকপির রসা আলু ভাজা চাটনি পাঁপড় পায়েস মিষ্টি মানে বোঁদে খাওয়া দিয়ে দিয়েছে কম্বল দিয়ে দিয়েছে যাও বাড়ি যাও হরিদাস ঠাকুর বলছে প্রেম দিয়ে দিয়েছি যাও বাড়ি যাও যেই বলেছে বাড়ি যাও ছেলেটা হরিদাস ঠাকুরের আঁচলটা টেনে ধরলো কি রে কাপড় টানছিস কি জন্য ছাড় জোরে বলো শুনতে পেয়েছেন তো মেদিনীপুরের লোক হ্যাঁ বলে কোথা পাবো বলিয়ে দাও এতক্ষণ বলে প্রেম দাও দিয়েছি বলে কোথায় পাবো বলিয়ে দাও এ বাঙালির ছাড় বাঙালির বড় জ্বালা বসতে দিলে খেতে চায় আর খেতে দিলে মাদুর চায় তুমি হরি নামের দল করেছো হরি নাম গাইতে আসবে সময় এসে পৌঁছাবে হ্যাঁ গান গাইবে টাকা দেবো টাকা নিয়ে বাড়ি চলি তোমার আবার ঘর চাই বাথরুম চাই জল চাই কল চাই মুড়ি চাই আলু ভাজা চাই উড়ে বাপরে এতক্ষণ বলে প্রেম দাও দিয়েছি বলে কোথায় পাবো বলে দাও হরিদাস ঠাকুর ছেলেটাকে কাছে ডেকে দাঁড় করিয়ে বলছে কোথায় পাবো ওই দেখ নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম শিবা স্বয়ংবনের মাঝে থাকে অবিরাম কভু হাসে কভু কাঁদে ধুলায় গড়ি যায় ভক্তগণ লইয়া সদাই প্রভু আমার কৃষ্ণ নাম গায় ভক্তগণ লইয়া হরি বল কৃষ্ণ গুণ গায় হ্যাঁ কৃষ্ণ নাম নিজের জন্য গায় না কলিযুগের জীবকে দেওয়ার জন্য গায় মনে রাখবেন যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন এই জায়গায় হ্যাঁ রাত্রি তো কম হয়নি তবু যেহেতু দাঁড়িয়ে বসে আছেন আমি সকলের উদ্দেশ্যে বলবো প্রত্যেকে গলায় তুলসীর মালা পরবেন আমি বলে গেলাম রাতের অন্ধকারে মাইকে প্রচার করে গেলাম খাঁটি কথা আসি চাই আর না আসি তুলসীর মালা প্রত্যেকে গলায় লোকে আমাকে বলে কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি খাও না খাও মাছ খাবে মাংস খাবে টিকটিকি গিরগিটি ছুঁচো ইঁদুর ব্যাং সাপ যা যা মনে আসবে তাই খাবে সব খাও মালা পড়বে তুলসীর মালা আমিষ যারা খায় তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে নিরামিষ যারা খায় মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে তবে পড়বে কেন জানো লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে হরি বল হরি বল আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি এত বড় থাকুনি হ্যাঁ বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা তবু তারা গলায় দেয় না দুপের তুলসীর মালা
মালা পড়বে। তুলসীর হার যে না পড়ে ছাড়, বৃথা জন্ম গেল তার। আর আরেকটা কাজ সঙ্গে করবে, কি? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। যদি ভুল হয়, ভুলই পড়বে। পড়বে, এক পকেটে মোবাইল থাকবে, থাকুক না, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস রান্না করে খেলাম হোক, আরেক রবিবার করে কোনো মন্দিরে গিয়ে প্রসাদ পাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যায়, পিকনিক করতে যায়, ছুটি কাটাতে যায়, যাক না, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাবে দল বেঁধে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। না হলে কি করে থাকবে? মনে রাখবেন, এত সুন্দর দেহটা পেয়েছেন, এত সুন্দর মুখটা পেয়েছেন, এত সুন্দর পা হাত চোখ সব সুস্থ পাওয়ার পরেও যদি আমাকে সুস্থ করে পাঠাবার মালিককে ভুলে যাই, পরবর্তী জীবনে আর কিন্তু সুস্থ করে দিয়ে পাঠাবে না। খুব সাবধান। অনেক সাধের জমি চাষ করতে দেয়া হয়েছে, ভাগে চাষ করছি, জমি নোংরা করে দিলে আর জমির মালিক জমি দেবে না পরের বার থেকে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুর ছেলেটাকে দেখিয়ে দিয়েছে, আর যেই দেখিয়ে দিয়েছে ছুটতে ছুটতে ছেলেটা এসে শিবাসঙ্গনের বহির্দরজায় দাঁড়িয়ে পড়ল। শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে পড়ে বাসুদেব দত্ত দেখতে পাচ্ছে দরজাটা বন্ধ করা আছে, চিৎকার করে ডাক দিল, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো, দরজা খুলে দাও। আর যেই ধাক্কা দিয়েছে, শিবাস পণ্ডিত বসেছিল ঘরের মধ্যে, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে উঠল। কে তুমি? আমি বাসুদেব দত্ত। আমাকে একজন বলল মহাপ্রভু নাকি এই ঘরের মধ্যে আছে। তা আছে। তুমি কে বাবা? আমি তো বললাম বাসুদেব দত্ত। আপনি বলুন তো, আপনি কে? ওই লোকটা বলছে আমার নাম শিবাস। ও, তুমি তাহলে গৌর নও? সেই তো ভাবি, গৌর এত বুড়ো হলো কি করে? গৌর তো যুবক, তোমার মতো এরকম সাদা দাড়ি। না, তোমাকে দেখেই আমার কেমন যেনটা মনে হচ্ছে। যাও, গৌরকে পাঠিয়ে দাও। বলে আগে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নে, তবে তো গৌরের কাছে যাবি। শিবাস পণ্ডিত বলছে। ছেলেটা বলছে, শোনো, মালিক হয়ে মালিকের সঙ্গে দেখা করতে এসছে, কর্মচারীর সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করবো না, যাও। হাতটা ধরে শিবাস পণ্ডিত মহাপ্রভুকে নিয়ে গিয়েছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে ছেলেটাকে বসিয়ে দিয়েছে। মহাপ্রভু কাছে বসে বাসুদেব দত্তকে জিজ্ঞাসা করছে, খোকা, কে তুমি? প্রভু, এত শিগগিরই ভুলে গেলে আমি কে? ভুলে গেলে কি চলবে? কে? শোনো, সত্যযুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি রাম হয়েছো, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গিয়েছো। 89টা বছরের জন্য আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। কলিযুগে আমি আবার এসে গেছি। যেই কথা বলেছে, কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে মহাপ্রভু জিজ্ঞাসা করছে, আরেকবার ভুলে বলা যায় না? শোনো, সত্যযুগে অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্যযুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছো, আমি অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছো। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে গেছো। 89টা বছরের জন্য আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। হাতটা বাড়িয়ে দিয়েছে। কি নিবি? কি নেবো জানো? ওই যে দাপর যুগের মাটিতে তুমি আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা শোধ করে দাও, আমি ঘরের ছেলে ঘরে চলে যাবো। কইছন তুয়া প্রেম, কইছন মাধুরিম, কইছন সুখে তুহু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ভাবিয়া না পাইনু। তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাবে কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়, নাহি তুয়া ভাবে কান্তি ধরি, তুয়া কেম গুরু করি, গুরু করি। নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব উদয়। মহাপ্রভু
বাসুদেব দত্তের সামনে গিয়ে বলে উঠছে, বাসুদেব 89 বার যখন হয়েই গেছে আরেকবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো না? হ্যাঁ দেবো তো, 89 থেকে 90 করে দিতে হবে। তাহলে 90 করতে রাধা নাম বলতে গিয়ে বলবো, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, बोलो कुंज बिहारी भजले मन गिरिधारी। চলো মন শ্রী বৃন্দাবন ধাম। হাত তোলা যায়, একটু তালি দেওয়া যাবে? বাহ বাবা, मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम, চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। बोलो कुंज बिहारी भजले मन गिरिधारी। কুঞ্জ বিহারী ভজলে মন গিরিধারী, চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। চলো মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। बोलो कुंज बिहारी भजले मन गिरिधारी, हो कुंज बिहारी भजले मन गिरिधारी। वृंदावन में घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम। বৃন্দাবন ঘর ঘর हाथ नामाइছে কারা? হ্যাঁ বুঝছো, হাত যে নামি রাখবে। আমি যাওয়ার সময় পার্টি অফিসে বলে যাবো যেন লক্ষ্মীর ভান্ডার না পায়, বুঝেছ? জোরে দাও। वृंदावन में घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम। हरि हरि बोल। बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राणाराम। बोलो कुंज बिहारी भजले मन गिरिधारी, हो कुंज बिहारी भजले मन गिरिधारी। चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम। चलो मन श्री वृंदावन धाम, हरि हरि बोल। राधे राधे नाम। बोलो कुंज बिहारी भजले मन गिरिधारी, हो कुंज बिहारी भजले मन गिरिधारी, हो कुंज बिहारी भजले मन गिरिधारी। একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। जय राधे जय। हाँ, যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো। हाँ, जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलो राधे 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 बोल, राधे 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 बोल। बोलो जय राधे 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 श्री राधे। जय राधे राधे श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। बोलो जय राधे राधे श्री राधे। बोले भाई राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। बांके बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावट की जय। बरसाने वाली की जय। निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। দাও 89 ছিল 90 পূরণ করে দিয়েছি। আস্তে মনে রাখবেন, এই যে রাস্তার থেকে যেখানে আমাদের দাঁড়িয়েছে গাড়িটা,
ভিতর পর্যন্ত ঢুকলো না, একটা বাঁশতলায় রয়েছে, ওখান থেকে হেঁটে আসতে হলো প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। তা যদিও শীতকাল ছিল, খুব একটা কষ্ট হয়নি। তবে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, আমি যখন আসছিলাম তখন লক্ষ্য করলাম কিছু কিছু বাড়িতে বাড়ির বয়স্ক বাবারা বসে তারা শ্রীমদ্ ভাগবত পাঠ করছে। 2-3টে বাড়িতে আমি দেখলাম, আমার চোখে পড়লো। ছোট আলো জ্বলছে, ভাগবতটা খুলে রাখা আছে, 3-4 জন 5 জন বসে আছে, তারা পাঠ করছে। হয়তো একটু বেশি ভক্ত হয়, আজকে এখানে কীর্তন বলে একটু কম হয়েছে। এই যে জিনিসটা, এটা হচ্ছে বাংলার আদি সংস্কার। হরি বল। এটা কিন্তু বাংলা থেকে হারিয়ে গেছে। যত দিন যায় মানুষের সিরিয়াল দেখে, তাস খেলে, আড্ডা দেয়, জুয়ো খেলে, নেশা করে, মদ খায়, আসল কাজটা কেউ করে না। তাই জন্য এই যে যারা বসে আছেন এই স্থানে, আমি এইটুকু বলবো, সকলে যে গুরু দীক্ষা নিয়েছে আমি সেটা বলবো না, এখনো বলতেও পারি না। সবাই যে নিরামিষ খায় আমি সেটাও বলবো না, কিন্তু এইটুকু তো আশা করতেই পারি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায়, সংসারের যে কজন সদস্য থাকবেন, নিজ নিজ ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম সংকীর্তন গাইতে পারে। বেশিক্ষণ কেন হবে, 10 মিনিট। এই 10 মিনিট করে জমতে 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 365 দিন, বছরের শেষে জমার পরিমাণটা অনেক হয়ে যাবে। 10এ 5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, কিচ্ছু দরকার নেই, শুধু করে করতালি দিয়ে হরিনাম সংকীর্তন গাইবে। কেন জানেন? মনে রাখবেন, বর্তমান পশ্চিমবঙ্গ শুধু নয়, যারা বসে আছেন শিক্ষিত সমাজ, টিভি দেখেন, খবরে কাগজ পড়েন, নিউজ পেপারে চোখ রাখেন, মনে রাখবেন বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি, তাকিয়ে দেখুন একটু বাংলাদেশের দিকে। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু তিনি একা লড়াই করে যাচ্ছেন সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার জন্য। আমি কথা দিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত যদি আপনারা সজাগ না হন, নিজেদের ধর্ম সম্বন্ধে সচেতন যদি না হন, আমাদের সামনে কিন্তু এই দুর্দিনটা এসে দাঁড়াবাতে খুব একটা সময় বেশি লাগবে না। এখনো সময় আছে, এক হয়ে থাকবেন। কেন ভগবানের প্রতি এত বিরূপ? কেন মানুষ, কেন সনাতন ধর্মকে নিয়ে মানুষের এত কটূক্তি, কেন এত অবহেলা, কেন এত লজ্জা আসতে? আমাকে একজন মুসলিম ভাই প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আপনার কীর্তন আমি শুনি ইউটিউবে। আমি বলুন, বলছে দাদা আপনারা এই তিলক পড়েন কেন? আপনি কালো পড়েছেন, কেউ সাদা পরে, কেউ লাল পরে, তিলক কেন পড়ে? এখন তাকে আমি কি করে বোঝাই কেন তিলক পরেছি? কি বললে সে বুঝবে? আমি তখন বললাম, আপনার মাথায় ওটা কি? বলে টুপি। আমি টুপি পরে আছেন কেন? বলে ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। বলে এটা আপনাকে বললেও আপনি বুঝবেন না। মোট কথা হলো, আপনি যে কারণে টুপি পরেছেন আমি সেই কারণে তিলক দিয়েছি। হ্যাঁ, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কার্তিক মাসে যারা স্বর্গে দীপ দেয় না, যারা নিরামিষ খায় না, কি যারা ছাট খাচ্ছে, মুরগি খাচ্ছে, খাক, তাদের প্রতি আমার রাগ নেই। রাগ কোথায় কোথায় জানো? যে নিয়ম সেবাটা পালন করে ওকে গাল দেয়। আরে তুই খালে যাচ্ছিস জানা, ওকে টেনে নিয়ে যাচ্ছিস কিসের জন্য? তুই যা, ওকে টানছিস কেন? বলে গোপাল আমার ভক্ত হয়েছে। কেন তুমি হও না? কে বাধা দিয়েছে? কে? তুমি হও না, কে বললো? মনে রাখবেন, সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মের মাটিতে নদীকে পর্যন্ত পুজো করা হয়। দেখাতে পারবেন না কোনো ধর্মে, শুধুমাত্র আমার ধর্মে হয় নদী। হ্যাঁ, কালী পুজো হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, আমার টাকায় প্যান্ডেল হলো, আমার টাকায় পুজো হচ্ছে, আমার টাকায় ঠাকুর মশাই এলো, আমারই পয়সায় কেনা ফুল, সে দেখি হাতে ফুল নিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজো শেষ, পিছন ঘুরে দেখে বাড়ির ছেলে দাঁড়িয়েছে। কি ব্যাপার? একটা কথা জানবো। বলে বলো। তাহলে আমি আপনাকে সব জোগাড় করে দিলাম, পকেট থেকে দক্ষিণা পর্যন্ত আমার যাবে, রাত জেগে কীর্তন করা পয়সা, কিন্তু আপনি ফুল নিয়ে ইয়ে কি বলছেন? সর্বমঙ্গল্য মঙ্গল্যে সবার মঙ্গল করো। বলে এটাই তো সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে নিজের মঙ্গল করো।
সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো, সবাই ভালো থাকলে তুমিও ভালো থাকবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। মনে রাখবে সব সময়ের জন্য তুমি যাই করো না কেন, যেভাবেই চলো না কেন, কোনোদিনের জন্য অপরের ক্ষতি চাইবে না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তাই লোকের ভালো চাইবে। তুমি যদি মানুষের ভালো চাও, মানুষ তোমার ভালো চাইবে। হ্যাঁ, আর এই যে বর্তমান দিনের যুব সমাজ, মানে আমার থেকে ছোট, আমার থেকে বড়, আমার বয়সী, এরা কি করে, একদম হাতে ফোন নিয়ে নেয়, আর একটাই শব্দ মুখে শুধু শুনতে পাই, মার, ওকে কাট, ওকে ছুড়ে দে, লালটাকে মার, নীলটাকে মার। আরে এখন থেকে এত মারলে ভালোবাসবি কবে? বোকা কোথাকার। হ্যাঁ, ভালোবাসার খেলা খেলে না, মারামারির খেলা খেলে। শুধু মার, শুধু মার, শুধু মার। মনে রাখতে হয় সব সময়ের জন্য, কখনো কোনোদিনের জন্য হিংসা নয়, এক হয়ে বাঁচবে। তবে কেউ যদি তোমার দিকে তেড়ে আসে, তার দিকে, তখন আমি বলবো না, বাঁশবন থেকে খরিশ সাপ বেরোলো, আমি বলবো না খরিশ সাপকে গিয়ে বলো একবার জয় নিতাই বল, খিচুড়ি খা, একটু কুমড়ো খা, ওকে পিটিয়ে মারো। আরে অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে। বলতেই পারি, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি বাপ। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বিদায় হরি বল আমার, হরি বল, হরি বল মনরে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাম। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। এই গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, উদ্ধনি কণ্ঠ ভরিয়া না হরি বল হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, ভগবান ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে ভগবান ধরে তোমায় সে করে দেবে পার। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বল, হরি বল মনরে আমার, হরি বল, হরি বল মনরে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবে দেখো মন সবাই অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেব না মন সবাই অনিত্য। বড় ভাই তো মরে গিয়েছে, মানুষ মরে গেলে তো সবটা পোড়া হয়ে যায়, একটা জিনিস বাকি থেকে যায়, কি বলে নাভিটা পড়ে না, নাভিটা পড়বে না। আর মাথার খুলিটা ওটা বাঁশ দিয়ে মেরে ভেঙে দিতে হয়, খুব শক্ত তো,
ফটাস করে ফেটে গেলে লোকের গায়ে ছিটকে পড়তে পারে, ওই জন্য বাঁশ দিয়ে মেরে ভাঙতে হয়। তো আশ্চর্য কি, ছোট ভাই বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে মাথা গোড়ায়। পাড়ার লোক গিয়ে বলে, হ্যাঁ রে, তোর বড় ভাই মরে গেল, তুই বাঁশ নিয়ে কি করছিস? বলে, আমার খুব ইচ্ছা ছিল জানো, জীবনে একবার বড় ভাইয়ের মাথায় করে বাঁশ দিয়ে মারি। সারা জীবন আমাকে জালি দিয়েছে একবারে, কিন্তু বেঁচে থাকা তো মারতে পারলাম নি, ওই জন্য মরে গিয়েছে, মেরে মাথা ভাঙবো। এই সংসারের জন্য এত কিছু করলে কেউ তো কারণ নয়, এ কথাটা সত্য। তুমি ভেবে দেখো মন, সবই জানিত। মানুষ মরে যাওয়ার পরে পঞ্চায়েতের কাছে গেলে একটা হলুদ রঙের কাগজে ডেথ সার্টিফিকেট লিখে দেয়, মৃত্যু প্রমাণপত্র, তাই না? আমরা তো বেঁচে থাকতে থাকতে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনে বাড়িতে রেখে দিয়েছি, বুঝলেন না? আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। বৌমার নামে নমিনি করা আছে। যেদিন থেকে বউ জানতে পারলো আমার স্বামী আমাকে নমিনি করেছে, মরে গেলে 40, ও ঠাকুরকে ডেলি ধূপ দেয়, বলে আমার স্বামীকে উঠি নাও। হ্যাঁ, ও মরে গেলে আমি 40 পাবো, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা তো পাওয়া যাবে না। এই তো সংসার। কেউ তো কারণ নয়, এ কথাটা সত্য। তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। উলুধ্বনি। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবে ভেব নাম সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। তুমি ওই দেখো ওই দেখো, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে। যত অহংকার। হরি বল, হরি বল, মন রে আমার নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল, মন রে আমার। হাসি মাখা বদনে, চলো চলো নয়নে। হাসি মাখা বদনে, চলো চলো নয়নে। আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রহয় বিরাম। হরি বল, হরি বল, মন রে আমার। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল, মন রে আমার। নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। মহাপ্রভু বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বাসুদেব 89 থেকে 90 করে দিয়েছিস রাধা নাম শুনিয়ে, তুই আমার কাছে হাত বাড়িয়ে বল আমার কাছে কি চাস তুই। যেই হাতটা বাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, প্রভু এই কলিযুগের জীবের যত পাপ, যত অন্যায়, যত অপরাধ সব তুমি আমায় দিয়ে দাও। যেই বলেছে আমায় দিয়ে দাও, অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠল, কলিযুগের জীবের অন্যায় নিবি, মনে রাখিস 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে। এক গাভী বধে জীবের কত পাপ কত হবে। পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়। এক নারী বধে জীবের তত পাপ কয়। কত পাপ কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে। এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে। কত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়। এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কয়। কত পাপ কয়। শত ব্রহ্মচারী বধে যত পাপ হবে, যত পাপ করে। এক বৈষ্ণব বধে জীবের তত পাপ
পাপ কবে, তত রাব কবে, শত বৈষ্ণবে বধ করিলে যেই পাপ হয়, এই পাপ হয়। এক সন্ন্যাসী বধে জীবের যত পাপ কয়, যত পাপ কয়ে, শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই। 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 10,000 পাপে জীব করেনে বধির হয়ে রবে, বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ রয়, চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়, মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে, অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে, বজ্রাঘাত হবে। কেমন হইবে বলো মোদের পাপ বিমোচন? পাবে বিমোচন। একটাই উপায়, নিশিদিশি করো সদা নাম সংকীর্তন। হরি হরি নিশি বল। করো সবাই নাম সংকীর্তন। ওগো নিশিদিশি করো সদা নাম সংকীর্তন। নিশিদিশি করো সবাই নাম সংকীর্তন। নিশিদিশি করো সবাই নাম সংকীর্তন। নিশিদিশি করো সবাই নাম সংকীর্তন। অনেকবার করে যখন বলল, এত করে বলার পর যখন নাছোড়বান্দা হয়েছে ভক্ত, হঠাৎ করে মহাপ্রভু শেষবারের মতো বাসুদেব দত্তকে বাঁচাবার চেষ্টা করছে। কি চেষ্টা করলো? বাঁচাবার চেষ্টা করছে। কি বাঁচাবার চেষ্টা? বাসুদেব, তুই যা চাইছিস তোকে আমি তাই দেবো, তবে আমার শর্ত একটা আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। আর যেই বলেছে বিয়ে করতে হবে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় বোকা। চতুর। হ্যাঁ, মাইকের সাউন্ডটা ঠিকই আছে, একটু ঘুমোচ্ছে, ঠিক আছে, সাউন্ড ভালো, কিন্তু কি জানেন, এই মাইকটা তো নষ্টের গোড়া। আর যে বাবু হরিনাম করাচ্ছে সে তো আরো বদমাইশ। সে একবার আমার ঘরের সামনে মাইকটা দিয়ে এসেছে, যেইখানটা আমি শোবো সেইখানে মাইকটা দিয়ে এসেছে। যখনই ওই মাইকটা বাজে, কীর্তন শুরু হয়, মাইকটা আমাকে ডাকে, আসরে আয়, আসরে আয়, আয় গোপাল চলে আয়। যেই এসে আসরে বসলাম, আমার ঘরের বিছানা আমাকে ডাকছে, আয় শুবি আয়, আয় শুবি আয়, আয় শুবি। আমি তো চিন্তায় পড়ে গেছি, আমি কোথা যাব? আসরেও বসতে পারছি নি, বিছানায়ও শুতে পারছি নি। ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমি কীর্তনও শুনবো নি, আমি ঘরেও থাকবো নি। কি করব? আমি আসরে গিয়ে বসে ঘুমোবো, বসে লাগবো, ঘুমিয়ে পড়বো। আর যদি এই বাবু একটা কম্বল দেয়, আরে তাহলে তো একবারে দেখতো। তারপর যখন কীর্তনিয়া গাইবে, যতগুলো শিল্পী আছে, হরি বল, আমি লোক ভাববে বিরাট গান শুনছে, দারুণ, একবারে সত্যি মন ঢেলে দিয়েছে একবারে। তারপর যখন বাড়ি যাব, যাওয়ার সময় বলবো গান খুব ভালো হয়েছে, কিন্তু কথা হলো যে গাইতে এসেছিল ছেলেটা মেদিনীপুর থেকে, কি পরে উঠছিল পোশাকটা বলো দেখিনি। পাশের লোককে জিজ্ঞাসা করছে, বলে তুই তাহলে কেমন হরিনাম শুনছিলি, তুই পোশাক দেখিনি? বলে এই কীর্তন শোনার সময় চোখ বুঝিয়ে শুনতে হয়, তুই জানিস নি? তাকাতে নেই রে। ওই জন্য তোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলুম যে মেয়েটা এসেছিল কি পোশাক পরিয়েছে। ও তখন বুঝে নিয়েছে ছেলেকে মেয়ে বানিয়ে দিচ্ছে, মানে শোনেই নি, শুধু গিয়েছে ঘুমিয়ে পড়েছে। কঠিন হরিনাম, মনে রাখবেন। ক্লাসে সবাই পড়াশুনো করছে, সবাই ফার্স্ট হবে না, হবে যে কোনো একজন। তার সঙ্গে যার সঙ্গে বইয়ের মনের মিল হবে সে ফার্স্ট হবে। কি একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চকচক করে। যে সিঁদুরটা মায়েরা পরে আছেন, কি রং কি আলাদা আছে নাকি? লাল নীল আছে কি? নেই তো, একই রং, একই দাম, কিন্তু ভাগ্য গুনে চকচক করছে। যার কপাল যেই রকম, সিঁদুরের ভাগ্য সেই রকম। কি একজন মা আছে, তার স্বামী বাইরে থেকে না আসা পর্যন্ত 10 বার ফোন করে, তুমি কোথায় আছো, কখন আসছো, এটাও কপাল। আর এমনও মা আছে, স্বামী ঘরে এলেই তুই ওলাটা মরতে পারি জানো, হ্যাঁ জীবন জ্বালিয়ে দিলি একবারে, এটাও কপাল।
দুটোই কপাল। ভেবেছো যা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়। নিজেরও খাতায় বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে নামছে অন্ধকার। নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায়ও না আর। লাগায়ও নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার চল। এইবার একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল। ভাগ্য গুণে উজ্জ্বল। সবসময়ের জন্য জীবনে যাই কিছু করুন না কেন কর্ম ভালো করবেন। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যিনি আজকে দান করছিলেন শাড়ি হোক কম্বল হোক, যারা দান নিতে গিয়েছেন উনি কিন্তু কম্বলটা দেওয়ার পরে প্রত্যেকের হাতে একটা করে টাকা দিচ্ছে। নিয়েছেন? দেয়নি? দিয়েছে? ওটাই হচ্ছে আসল। ওই কম্বলটা আসল নয়, 16 আনা দিয়ে দিচ্ছে না, ওই দিয়ে দিচ্ছে, ওইটা জমা থেকে যাচ্ছে। সুদে আসলে পাওয়া যাবে ওই টাকাটা। কেন বলুন তো? ভগবান সকল কিছুর বোঝা বইতে পারে, 16 আনার বোঝা বইতে পারবে না। 16 আনার বোঝা ভগবানকে সমর্পণ যে করে দেয়, তার বোঝা ভগবান বইতে পারে না, সুদে আসলে ফেরত দিয়ে দিবে চলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে শিবাসঙ্গনে, প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য। মহাপ্রভু শুভ দিনে শুভক্ষণে সেই মেয়েটির নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিয়েছে, বিয়ে হয়ে দিয়ে দিয়েছে। ফুলশয্যার ঘরে গিয়ে বাসুদেব দত্ত পদ্মাবতী বসে রয়েছে। আর এই যে বসে আছে, বাসুদেব দত্ত পদ্মাবতীকে ডেকে দেখাচ্ছে, জানো তো পদ্মা, আজ আমাদের ফুলশয্যা। বলে হ্যাঁ। শোনো, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কার ওপরে শুতে চাইছো? কে? আজকে আমাদের ফুলশয্যা, ফুল দিয়ে পাতা বিছানায় আমরা ঘুমিয়ে থাকবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে যেতে হবে। পদ্মাবতী বলছে, আমিও ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থেকে যাক। তাহলে একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো আবার তোমাকেও পাবো। তবে হ্যাঁ, তুমি যে গৌরের নাম করো, যে গৌরকে তুমি ভালোবাসো, প্রত্যেকদিন গৌরের কথা আমায় একটু করে বলতে হবে। আর যদি না বলো তাহলে বুঝবো তুমি ভালোবাসো না। বাসুদেব দত্ত পদ্মাবতীকে শোনাচ্ছে গৌরকে ভালোবাসার কথা। গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌরার নাম মৌনমা গাহ গাহ গৌরার নাম। উলুধ্বনি গৌর গৌরবে গৌর গৌভবে গাহ গাহ গৌরার নাম মন আমার। গাহ গাহ গৌরার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহ গাহ গৌরার নাম মনমা গাহ গাহ গৌরার নাম। গৌর গৌরবে গৌর গৌভবে তাই গৌর হরিবল। গৌরার নাম মন আমার। গাহ গাহ গৌরার নাম। লীলাময় হরি আসিল নদিয়া পুরী লীলাময় গৌরী আসিলে নদিয়া পুরী। লীলাময় হরি
আসিল নদিয়া পুরী নীলময় গরি আসিলে নদিয়া পুরী প্রেমময় ধরণী বিরাম প্রেমময় ধরণী বিরাম প্রেমময় ধরণী বিরাম গাহ গাহ গোরার নাম গৌরা গৌরা তাই গৌর হরি গৌর গৌভাবে গাহ গাহ গৌরার নাম মনমান গাহ গাহ গৌরার নাম লীলাময় হরি আসিল নদিয়া পুরী নীলময় গরি সে যে লীলাময় 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 আসিলেন লীলাময় হরি আসিল নদিয়া পুরী অগলীলময় হরি আসিলে নদিয়া পুরী প্রেমময় ধরণী বিরাম প্রেমময় ধরণী বিলায় গাহ গাহ গোরার নাম গৌর গৌরবে গৌর গৌরবে তাই গৌর হরি হরি গৌরার নাম মনমান গাহ গাহ গৌরার নাম গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান গুণগান গৌরাঙ্গের গুণ বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা, ভগবানের নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে কেন? পদ্মাবতী চোখ মেলে তাকিয়ে দেখছে নিজের স্বামীর কাছে বসে বলে উঠলো, আমি ঘুমোইনি, এক মন দিয়ে শুনছিলাম। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তনম, এবারে কীর্তন করো। হ্যাঁ, দেখবেন সংসারী জীব নিত্য নিত্য সংসারী সুখের আশায় আমরা ঈশ্বরকে বাদ দিয়ে ছুটে যাই। হ্যাঁ, রাজবাড়ির পাশে একটা মুচির বাড়ি, তো রাজা প্রত্যেকদিন রাত্রিবেলা দেখছে তিনতলার ছাদ থেকে দাঁড়িয়ে যে আমার বাড়ির পিছন দিকে যে মুচিটার বাড়ি আছে, অত ছোট্ট খড়ের বাড়ি, ছোট্ট একতলা ঘর, খড় দিয়ে চালটা ছাওয়া আছে, ও আলু ভাতে আর পান্তা খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে মুচি। আর আমি চারতলায় থাকি, এত ভালো ভালো খাবার খাই, আমার ঘুম নাই। ও গিয়ে নিজের স্ত্রীকে বলছে, আচ্ছা ওই মুচি, ওর তো কিছু নাই, ও জুতো সেলাই করে দিন চালায়, তাহলে ও কি সুন্দর শুয়ে ঘুমোচ্ছে আর আমার ঘুম নাই কেন? তখন রাজার স্ত্রী বলছে, তুমি কি ঘুমোতে চাও? বলে হ্যাঁ। বলে কালকে থেকে উকিল ডেকে 7 দিনের জন্য তোমার সম্পত্তি মুচির নামে করে দাও।
বেশি দিন নয়, 7 দিনের জন্য দেবে। 7 দিন পরে আবার তোমার। যেই 7 দিনের জন্য রাজা উইল করে সম্পত্তিটা মুচির নামে করে দিয়েছে, আশ্চর্য, রাজা এবার নাক ডেকে ঘুমোচ্ছে, মুচির ঘুম চলে গেছে। কেন? মুচিকে জাগতে হচ্ছে। পুকুরের মাছ কেউ নিয়ে গেল কিনা, নারকেল গাছে নারকেল কেউ পারলো কিনা, শীত কেটে চোট ঢুকলো কিনা। আর রাজা দেখছে আমার তো কিছু নয়, আমি নাক ডেকে ঘুমোবো। ঘরে চোট ঢুকে এলো কি পাওয়া যায়? কিচ্ছু নাই। যতই থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে তুলসী তলায়। তারপর তো বলো হরি হরি বল। হরি বল, হরি বল। ছোট ছেলে সে তো বোঝে না, বাবার হাত ধরে এই যে আপনাদের সামনে জুলপি আন্ধারমানি হাই স্কুল, ওর পিছন দিকে শ্মশান আছে, ও জুলপি আর রোড ধরে ছেলে বাবার হাত ধরে যাচ্ছে। আর এমন সময় যে একটা লোক মরে গিয়েছে, 4 জনে ওকে শ্মশানে নিয়ে যাচ্ছে আর বলে বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। ছেলে তখন বাবাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বাবা, ওই লোকগুলো কি হরি বল বলছে কেন? বাবা তখন বলছে, খোকা, যে লোকটা উপরে শুয়ে আছে ও তো বলতে পারবে না, ও মরে গেছে, ওর হয়ে এরা বলে দিচ্ছে। ছেলে তখন বলছে, বাবা ও বলতে পারবে না কেন? বলে, যে মরে যায় সে কি আর কথা বলতে পারে? ছেলে বাবাকে যখনই বলেছে, বাবা বুঝিয়ে দিচ্ছে। এইবারে ছেলে বুদ্ধি করে বাবাকে জিজ্ঞাসা করছে, ও বাবা, তাহলে যে লোকটা মরে গেল সে হরিবোল বলতে পারলো না বলে নিচের লোকগুলো বলল, আচ্ছা বাবা, যে লোকটা সারা জীবনে বেঁচে থেকে একবারও হরিবোল না বলে? বাবা মনে মনে চিন্তা করতে, যখন বলেও বিপদে পড়ে গেলাম। বাবা আগা 5 তলা না ভেবে ছেলেকে উত্তর দিয়ে দিল, যে মানুষটা জীবনে বেঁচে থেকেও হরিবোল না বলে ওটা মরারই সমান। যেই বলেছে, ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। রাস্তায় গাড়ি আছে। ছেলে তখন বাবাকে বলছে, আমি জ্যান্ত থাকতে থাকতে মরা মানুষের হাত ধরে হাঁটবো কেন? কি? নিজের জ্যান্ত বাপকে তুই মরা বলছিস? বলে, তুমিই তো শিখলে যে মানুষটা বেঁচে থাকতে থাকতে হরিনাম না করে ওটা মরারই সমান। তা তুমি তো জীবনে হরিনাম শোনোনি, হরিনাম করোনি, তোমাকে কি বলবো, মরা? হরি বল। বাবা বুঝে নিয়েছে আমার ভুল হয়ে গেছে। সময় বুঝে করো চাষ, করো চাষ, ফসল ফলবে 12 মাস। 12 মাস না বুঝে করলে চাষ, করলে চাষ, সমূলে সাড়ে সর্বনাশ। সাড়ে সর্বনাশ। সবসময়ের জন্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা পদ্মাবতী বাসুদেব দত্তকে বলছে, আমি ঘুমোইনি, আমি চোখ বন্ধ করে বসেছিলাম। আর আমি যে চোখ বন্ধ করে বসেছিলাম, মনে রাখবে, তোমার কাছে জীবনে আমি কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইবো, তোমাকে আমাকে দিতে হবে। কি চাই তোমার? পদ্মাবতী বলছে, কি চাই জানো? গৌরেনে দাও নাও স্বামী, গৌরেনে দাও। গৌরে গৌর হরিব দাও না স্বামী, গৌরে নে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। ওই না গৌরে নে দাও না স্বামী, গৌরে নে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমায় পায়ে ধরি বিনয় করি, গৌর এনে দাও। গৌর
এনে দাও না স্বামী গৌর এনে দাও। ওই না গৌর এনে নিতাই দাও না গৌর স্বামী প্রেমানন্দে হরি বল। গৌর এনে দাও আমায় গৌর এনে দাও না স্বামী গৌর এনে দাও। গৌর এনে গৌর এনে দাও, এনে দাও গৌর এনে দাও, এনে দাও আমায় গৌর এনে দাও। পদ্মাবতী বুঝে নিয়েছে, বাসুদেব দত্ত যখনই এই কথা পদ্মাবতীর মুখে শুনলো, বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাস তৈরি হয়েছে। পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, শোনো পদ্মা, তুমি যে গৌড় চাইছো, চাইলেই কিন্তু দিতে পারবো না। গৌড় তো পরের বাড়ির ছোট ছেলে, মায়ের কোলে শুয়ে এখনো দোলা খায়। 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যার দুবার বিয়ে হয়ে গেছে। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। সে নাকি শিশু, ছোট্ট বাচ্চা। তবে হ্যাঁ, আমি শুনেছি 1 মাস পরে যদি গৌড়ের বাবা মা গৌড়কে ছেড়ে দিয়ে সারা জীবনের মতো বিদেশ চলে যাচ্ছে, তুমি যদি আমাকে 1টা মাস সময় দাও, আমি 1 মাস পরে তোমায় গৌড় এনে দিতে পারি। পরের দিন সকালবেলা বাসুদেব দত্ত ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে গৌড় আনতে যাবে বলে। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, আমার স্ত্রীকে আমি গৌড় দেবো বলেছি, কেমন দেব এটা তো বলিনি। কাঠের, বাঁশের, মাটির, সোনার, রূপোর। আমি তো গরিব, আমি একটা মাটির ঠাকুর বানিয়ে বরং আমার স্ত্রীকে দিয়ে দেবো। দেবো বলে কথা দিয়েছি, কেমন দেব এটা বলি নাই। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ, এই যে নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে না, বাসুদেব দত্তর মনে পড়ে গেছে কুমোরটুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা। কুমোরটুলিতে কারাবাস করে যারা কুমোর হয়, ঠাকুর বানায়। তাহলে কুমোর যখন ঠাকুর বানায়, কি দিয়ে বানায়? মাটি দিয়ে, তাই তো। খড়মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষও গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে হবে ছাই। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই। হ্যাঁ, যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ। পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, সিগাল কুকুরের ভুক্ত অবশেষ। আমার কথায় কেউ দুঃখ পাবেন না। দেখবেন কেউ যদি দুর্ঘটনায় মারা যায়, মারা যাওয়ার পরে তার একটা সিস্টেম, তাকে বলে পোস্টমর্টেম, বুঝছেন না? ময়না তদন্ত বলে না, পোস্টমর্টেম করে। আচ্ছা বলুন, এই দেহটা কি এত অপরাধ করেছে? কত কষ্ট পেয়ে দুর্ঘটনায় কত কষ্টে প্রাণটা বেরিয়েছে, তারপরে হসপিটালে নিয়ে গিয়ে ওই মরা দেহটাকে আবার কাটাছেঁড়া করছে। ভেবে দেখেছেন কি এই দেহের কত অন্যায় আছে? রাতের অন্ধকারে যারা বসে শুনছেন, বিচার করবেন। হ্যাঁ, কত অবলীলায় আমরা জীবন হত্যা করে দেই। যারা পুকুরে ছিপ ফেলে মাছ ধরে, কি বলেন, ছিপ না বড়শি, যাই হোক বলেন তো, একটা কাঁটা থাকে, ছোট্ট কাঁটা, মাছের ঠোঁটে গেঁথে যায়, মাছটা বাঁচার জন্য ছটফট ছটফট করে, আর যে ছিপটা ফেলেছে, মানে যে ধরেছে, এরকম করে নাচায়। আচ্ছা, তোমার হাতে যদি কেউ একটা কাঁটা নয়, ছোট সূচ একটা ফুটিয়ে দেয়, তুমি যন্ত্রণা সহ্য করতে পারবে? তাহলে মাছের ঠোঁটে গেঁথে দিয়েছ। হ্যাঁ, মনে রাখবে, আজ যাকে তুমি কষ্ট দিচ্ছ, একদিনকে তোমাকে এর থেকে বেশি কষ্ট পাওয়ার জন্য তৈরি হয়ে থাকতে হবে। হ্যাঁ, আর যাকে তুমি যন্ত্রণা দিচ্ছ, এর জন্য অনেক বেশি কষ্ট তোমায় পেতে হবে। মনুষ্য জীবন পেয়েছো, মনুষ্য দেহ পেয়েছো, এই দেহের, এই জীবনের, এই মনের সঠিক ব্যবহার করতে শিখবে। সঠিক ব্যবহার। নারী জাতি, মাতৃজাতি, মায়েরা, মেয়ে মানুষ, নারী জাতি কোনোদিন মুরগির দোকানে ব্যাগ নিয়ে গিয়ে মুরগির মাংস কেনার জন্য দাঁড়াবে না। তুমি যদি কসাইখানায় যাও, তোমার অন্তরের প্রেম মমতা চলে যাবে। হ্যাঁ, সব সময়ের জন্য জীবনে যাই করুন না কেন, যেভাবেই চলুন না কেন, একটা কথা মনে রাখবেন, জীবনের শেষে কিন্তু আপনাকে হিসাব দিয়ে এখান থেকে যেতে হবে। জীবনে হিসাব দিয়ে যেতে হবে।
হিসাব না দিয়ে আপনি চলে যেতে পারবেন না। একটু 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 করে আপনাকে হিসাব দিতে হবে। হিসাবের খাতাটা পূর্ণ হলে তবে তুমি এখান থেকে যাবে। আমি ওই জন্য শুরুতে বলেছিলাম, জীবনে যাই কিছু করুন না কেন ভালো কর্ম করবেন। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। ভালো কাজ করবে, ভালো কর্ম করবে, কেন জানো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস যদি নাও হয়, তোমার সর্বনাশ হবে না, তোমার সর্বনাশ হবে না। তুমি ভালো করো, মুখের লোকের মঙ্গল করো। কেন? সব সময় কোনোদিন কারো ক্ষতি চাইবে না, কোনোদিন কারোর জীবনে অন্যায় চাইবে না। বিখ্যাত কবির বিখ্যাত গান ছিল না, আমাদেরকে কষ্ট দিয়ে, কি ভাবছো আমরা কষ্ট পেলে ভগবান আনন্দ পায়? আনন্দ নয়, ভগবানও কষ্ট পায়। তার কষ্টটা আমরা দেখতে পাই না। কেন? নিজেদের কষ্টের দিকে সময়টা বেশি দিয়ে দেই তো, তাই তার কষ্টের দিকে আমরা সময় দেই না। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারোনি? তুমিও কি একটুও হারোনি? সবসময়ের জন্য মনে রাখতে হয়, আমি যখন বাড়ির উঠোনে একটা গাছ লাগিয়ে দিয়ে প্রত্যেকদিন গাছটাকে যত্ন করব, যদি ওটা ভালো ফলের গাছ হয় ভালো ফল দেবে, যদি বিষ ফলের গাছ হয় ওটা বিষ ফলই দেবে। উচ্ছে গাছে কোনোদিন আম ফলে না। যুধিষ্ঠিরও কৃষ্ণকে ভালোবেসেছে, অর্জুনও ভালোবেসেছে, দুর্যোধনও ভালোবেসেছে। সকলের ভালোবাসাটা ভিন্ন। যুধিষ্ঠির কৃষ্ণকে পেয়েছে, অর্জুন কৃষ্ণকে পেয়েছে। কি ভাবলেন আপনারা দুর্যোধন পায়নি? আমার আসরের টাইমটা আছে রাত্রি 8টায়, এগ্রিমেন্টে লেখা ছিল। আমি উঠলাম 9:15। হ্যাঁ, কিন্তু আমি জানি এই যে 1 ঘন্টা 15 মিনিট পিছিয়ে গেছে, শীতকাল তো, অঘ্রাণ মাস, কিন্তু পিছলে কি হবে? যারা শোনার তারা আমার কথা ঠিক শুনবে। হ্যাঁ, ঠিক তেমনি মনে রাখতে হয়, কুরুক্ষেত্রের মাঠে যেদিনকে ভীম গদা দিয়ে দুর্যোধনের উরুটা ভেঙে দিয়েছিল, কৃষ্ণ ইঙ্গিত করছে মেরে দাও, ভেঙে দাও। কৃষ্ণ জানে উরুটা না ভাঙলে দুর্যোধনকে পড়ে থাকতে হবে না, আর পড়ে না থাকলে আমার গুরুত্ব বুঝবে কি করে? দুর্যোধন পড়ে আছে, ভীম তো গদা দিয়ে মেরে উরুটা ভেঙে দিয়েছে, ভীম চলে গিয়েছে বাড়ি। রাতের অন্ধকারে কৃষ্ণ এসে দুর্যোধনের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কে? আমি, কৃষ্ণ। সেই তখন তুমি এলে, তাহলে 18 দিন আগে আসনি কেন? যেদিন আমি তোমায় আনার জন্য ছুটে গিয়েছিলাম, অর্জুনের থেকে আগে তোমার ঘরে গিয়ে উঠেছিলাম। তুমি বলেছিলে ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখবে তুমি তার দলে যোগ দেবে। আমি গিয়েছি তুমি জানো, কিন্তু আমি তোমার মাথার কাছে বসেছিলাম বলে তুমি আমায় দেখতে পাওনি। অর্জুন তোমার পায়ের কাছে বসেছিল। তুমি যদি সেদিন আমার দলে চলে আসতে কৃষ্ণ, আমায় এইভাবে কষ্ট পেতে হতো না। কৃষ্ণ দুর্যোধনকে মনে করিয়ে দিচ্ছে, দুর্যোধন আজকে তুমি যে কষ্ট পাচ্ছ এ কষ্ট তোমার নয়, এ কষ্ট আমার। আমার বলেই তো আমি ছুটে এসেছি। শোনো, যেদিন ভরা রাজসভায় কুলের কুলবতী বইয়ের দেহ থেকে তোমরা শাড়িটা টেনে খুলে নিয়েছিলে, দ্রৌপদীর মনের কষ্টটা একবার বুঝে দেখো, যে কষ্টটা তোমার এই উরুভঙ্গের কষ্টের থেকে কোনো কম নয়। যেদিন পিতামহ ভীষ্ম তোমার প্ররোচনায় তোমার দলে যোগ দিতে গিয়ে অর্জুনের সরসজ্জায় শুয়েছিল, একটা একটা তীরের যন্ত্রণা কতখানি একটু অনুভব করো। যেদিন পঞ্চপাণ্ডব তোমার কাছে 5টা গ্রাম চাওয়ার জন্য ছুটে গিয়েছিল, তুমি চিৎকার করে বলে উঠেছিলে বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। তারপর যখন 5টা ভাইকে তুমি যতুগৃহে পুড়িয়ে মারার ছল করেছিলে, 5টা ভাইয়ের অন্তরের কষ্ট একবার ভেবে দেখো।
যেদিনকে শিশুপাল তোমার সম্মুখে আমাকে একটা একটা করে অপমানজনক কথা বলছিল, 100 পাপ পূর্ণ না হলে তোর গলাটা কাটতে পারবো না, ওর মাকে কথা দিয়েছিলাম। শিশুপাল যখন আমায় অপমান করছিল, সেদিন আমার যন্ত্রণাটা একটু বুঝে দেখো। তুমি তো ছিলে সামনে, প্রতিবাদ করনি। যেদিন তোমার মামা শকুনি নিজের বাবার হাড় থেকে তৈরি পাশা, দুটো পাশা, হ্যাঁ, একটা অহংকার, একটা বিনাশ, এই দুটো পাশার ছেলে যুধিষ্ঠিরকে হারিয়ে বনে পাঠিয়েছিল। সেদিন যুধিষ্ঠিরের মনের কষ্টটা ভেবে দেখো। কবি লিখছেন, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ওগো ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। চাওয়া না চাওয়ার ভিড়ে স্মৃতিটুকু থাক, ব্যথা হয়ে মোর কাছে আসনি। তুমিও কি একটুও হারনি, তুমিও কি একটুও হারনি। ভক্তমণ্ডলী মায়েরা, তাই জীবনে কাউকে কষ্ট দেওয়ার আগে দুবার ভেবে দেখবেন। দৃশ্য শত্রু হোক আপনার, কষ্ট নয়, ভগবানের কাছে বিচারটা জানিয়ে দেবেন। এক না একদিন দেখবেন ঠিক তার বিচার সে করে দিয়েছে, করবেই, হতেই হবে। কেন? যে সমস্ত মুঘল শাসকগণ, মুঘল সম্রাটগণ ভারতবর্ষের মানুষকে এত দুঃখ দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত দেশের সম্পত্তি লুট করেছে, এত নারীর সম্ভ্রম হরণ করেছে, আজকে তারা কোথায়? নেই। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। যা ছিল, যা আছে, যা থাকবে, একে নষ্ট করার ক্ষমতা কারণ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, বাসুদেব দত্ত ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে চলে গিয়েছে কুমোরটুলির ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে জ্যোতির্ময় পালকে ডেকে বলছে, জ্যোতির্ময়। জ্যোতির্ময় পাল ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে। কি রে বন্ধু, আয়, বুকে আয়, জড়িয়ে ধরলো। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। বিপদের দিনে আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আত্মীয় যখন আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যাবে তখন তাকে বলে পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে আপনার বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে চলে যায় ওকে বলে কুটুম। ওরা আপনার বাড়ির খাবে, আবার আপনার বাড়ির দুর্নাম করবে। হ্যাঁ, এবারে আপনারা ঠিক করবেন, কুটুম করবেন না আত্মীয় করবেন। বন্ধু জড়িয়ে ধরেছে, আর যে জড়িয়ে ধরলো বলে জানিস তো আমার একটা ঠাকুর চাই। এই দেখ বোকার মতো কথা বলছে। হ্যাঁ, ময়রার কাছে এসে মিষ্টির খড়ি, ঠাকুর নিবি? ঠাকুর তো আমি তৈরি করি। কি ঠাকুর লাগে? দেখ যে ঠাকুরটার পেটটা ভুঁড়ি আছে, সুর আছে, গণেশ। বলে না, চলবে না। আচ্ছা, জিভ বের করে আছে, শিবের বুকে পা তুলে, কালী। না না, চলবে না। যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে, সে তোলা। বলে না। কালকে একটা ভালো পুজো, কি পুজো হবে? হবে এদিকে হয় কার্তিক পুজো। কার্তিক দেয়, বিয়ে হলে বাড়ির দরজা দেয়। আচ্ছা, একটা কথা বলুন, এই সমস্ত মানে প্রহসনের জন্য সনাতন ধর্মকে মানুষ এত ছোট চোখে দেখে। আচ্ছা, বলতে পারেন আমায় আপনারা, কার্তিকের বউয়ের নাম কি? নাই, বিয়ে তো হয়নি। কার্তিকের ছেলেকে যার নিজের কপালে বউ জোটেনি, যে নিজে কোনোদিন ছেলের মুখে বাবা ডাক শুনতে পায়নি, সে তোমাদের ছেলে দেবে? এইসব অসভ্যতা বন্ধ করতে হবে। ও কার্তিক ফার্তিক দিয়ে ছেলে ঠেলে হয় না। ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ও কার্তিক ফার্তিক দিলে কিচ্ছু হয় না, সব অসভ্যতা। শুধু ওই একটা আলুর দম খাবো ওই জন্য কার্তিক বসে দিয়ে গেল।
হ্যাঁ, কটা বোম ফাটাবো এই জন্য কার্তিক, একটু মদ খাবো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, কার্তিক দিয়ে চলে যাচ্ছে। আর দুটো বসায়, তিনটে বসায়, চারটে বসায়, কিসের কার্তিক? কিসের কার্তিক? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সব কার্তিক ফার্তিক বসে করে লাভ নেই। মনে রাখবেন, সব সময়ের জন্য দেব দেবীদেরকে নিয়ে সব ছ্যাবলামো করলে চলে না। হ্যাঁ, লোকে বলে কার্তিক পুজোর পর ঠাকুর নাকি জলে ফেলতে নেই। কি হবে? ঠাকুর জলে ফেললে তোমার ছেলে জলে পড়িয়ে। তাহলে কার্তিককে নিয়ে কোথাও বসাবো? বলে বট গাছের গোড়ায় বসে দিয়েছে। তাহলে কার্তিককে নিয়ে গিয়ে বট গাছের গোড়ায় বসে দিয়েছে, আর যখনই বৃষ্টি এলো কার্তিকের গায়ের ছাল উঠে চলে গেল। তাহলে কি তোমার ছেলের গায়ে ছাল উঠে যাবে? হ্যাঁ, এসব অসভ্যতা বাদ দাও, এসব অসভ্যতা বাদ দাও, এসব করলে হবে না। যা করতে হবে ভেবে চিন্তে করবে। পুজো করবে, আমি না বলবো না, অবশ্যই করবেন, পুজো করবেন, তবে যার ভালো লাগবে অন্তর থেকে ভালোবেসে পুজো করবেন। হ্যাঁ, সরস্বতী পুজোর সময় কোচিং সেন্টারে মেয়েগুলো ঠাকুর আনতে যায়। আমার তো গান থাকে তোমাদের এইদিকে, হ্যাঁ, ওই ঝিনকির হাটকাটার দিকে গান থাকে ওই সময়, জানো? সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছে, এমন মাইক বাজছে যেন মনে হয় সরস্বতী ঠাকুরের আইবুড়ো ভাত ওরা খেতে যাচ্ছে। সে কি গান রে বাবা! ও, আর সাজা মারাত্মক, পুজোর থেকে সাজটা বেশি হয়ে গেল। না না, এ করলে ঈশ্বর প্রাপ্তি হয় না। ভগবানকে ভালোবাসতে হয় অন্তর দিয়ে, পবিত্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে। কোন ঠাকুরটা নিবি? বলে যে ঠাকুরটা নেবো ওই ঠাকুরটা বাজারে এখনো আসেনি, তুই লিখে নে, আমাকে বানিয়ে দে। এই কথা বল, লিখে নিচ্ছি। ঠাকুরটা কেমন জানিস? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাই বাঁধে। উলুধ্বনি হরি বল। কবু হাসে কবু কাঁদে, গোড়ায় আমার, গোড়ায় আমার, গোড়ায় আমার, গৌরা গৌরা আমার, গোড়ায় আমার। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির, হিয়া স্থির নাহি বাঁধে। ওগো কবু হাসে